আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আমি আজকে যে প্রজেক্টটা ভিজিটের জন্য আসছি, এখানে আমাদের ফোরম্যান হচ্ছেন যে আসলাম সাহেব। আসলাম সাহেব আপনার এখানে কাজ করতেছেন, অনেকগুলো টুকটাক ভুল আছে। উনি এই প্রজেক্টে এখন নতুন দায়িত্বে আছেন, কিন্তু আগে যে কাজগুলো হয়েছে ওখানকার অনেকগুলো কাজে কিছু ভুল ত্রুটি আছে। কিন্তু অ্যাজ এ ফোরম্যান কিংবা অ্যাজ এ কন্ট্রাক্টর হিসাবে যতটুকু জানার দরকার উনি অনেক এর চাইতে বেশি জানেন কিংবা ওরকমই জানেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান সময়ে কন্ট্রাক্টর কিংবা ফোরম্যানরা ভুলগুলোকে মেনে নিতে চায় না। কিন্তু আমি এখানে আসি দেখার পরে ওনার সাথে কথা বলে, আসলাম সাহেবের সাথে কথা বলে আমি খুব সন্তুষ্ট হয়েছি। কারণ হচ্ছে ওনার যে বিষয়গুলো কনস্ট্রাকশন কাজে ভুল, উনি এগুলো ভুল বলে মেনে নিচ্ছে। হ্যাঁ স্যার, এটা আমার এভাবে হওয়ার দরকার ছিল কিংবা এভাবে হয় নাই। এই যে একটা টেন্ডেন্সি, একজন মিস্ত্রি কিংবা ফোরম্যান যখন আপনি দেখা যাবে যে কোনো একটা ভুল ইঞ্জিনিয়ারে বলবে, ওটা ভুল, যেটা ভুল উনি এটা মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকবে, তখন উনি ওই ফোরম্যান কিংবা কন্ট্রাক্টর অনেক বড় হয়। কারণ বড় হওয়ার কারণ হচ্ছে কি, উনি ভুলকে ভুল বলতে শিখেছেন। যদি আমি ইঞ্জিনিয়ার রবিউল যদি কোনো একটা জিনিস ভুল করে ভুলকে ভুল না বলি, তাহলে আমি ভুলের মধ্যেই পড়ে থাকবো। কিন্তু আমি যদি কোনো একটা জিনিসকে ভুল হইলে ওই ভুলটাকে মেনে নেই কিংবা ভুলটাকে শুধরানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমার জানার পরিধিটা অনেক বাড়বে। সেই জন্য আমি খুবই সন্তুষ্ট হলাম ওনার কাছে। ওনার কয়েকটা কাজ আমি বলছি এই ভুলগুলো ছিল, এই ভুলগুলো আর হবে কি না, উনি বললেন না স্যার ঠিক আছে, এই জিনিসগুলো ভুল হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা শুধুমাত্র কনস্ট্রাকশন কাজের জন্য না, প্রত্যেকটা সেক্টরের জন্য ভুলকে ভুল বলে মেনে নেওয়ার একটা যে নিজের একটা বিষয়, নিজেকে ভুল শুধরানোর যে একটা প্রয়াস থাকে, এটা অনেক বড় বিষয়। নিজেকে উপরে ওঠানোর জন্য খুব কাজ করবো বলে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।